মরিচ নিছেন? মরিচ নিছেন? বেশি করে কাঁচামরিচ নিয়ে নিলাম, কারণ আমার প্রিপারেশন হচ্ছে আমার যদি মোটামুটি একটা কিছু হয় যেটা আমি খেতে পারি এবং আমার কাছে খেতে মোটামুটি ভালো লাগে, আমি আর আশেপাশে তেমন কিছুর দিকে তাকাই না, কি আছে না আছে, কয়টা আইটেম আছে, কোনটা কী অবস্থা, কি না কি, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাই না। আমার ওই একটা জিনিস দিয়েই মোটামুটি রাত্রের খাওয়া হোক, দিনের খাওয়া হোক, বা যে কোনো কিছুই হোক, ডিনার বা লাঞ্চ, আমি ওইটা দিয়ে সব কিছু শেষ করে ফেলবো। তো যেহেতু কই মাছ ভাজিটা আছে, তার অসংখ্য অজস্র আজে বাজে অখাদ্য রেসিপির মধ্যে এটা হচ্ছে খুব প্রিমিয়াম কিছু, আমার কাছে খুব ভিআইপি কিছু, মানে এটার মধ্যে আর কিছুই হয় না। তো অনেক মানে যা যা করে, যে ধরনের এক্সপেরিমেন্টাল কাজগুলো করে বা যে ধরনের নোংরামিগুলো করে, মানে রেগুলার করে, যেগুলো খাওয়া যায় না বা আমার খুব কষ্ট হয় খেতে বা খুব বেশি বিপদে পড়ি, ওই তুলনায় এটা অনেক ভালো। তো সেই জন্য আমি বলতে গেলে মোটামুটি আবেগ আপ্লুত হয়ে গেছি, ইমোশনাল হয়ে গেছি যে এত ভালো কিছু, যে ভাগ্যে যদি না হয়, তাই তাড়াতাড়ি করে কাঁচামরিচ নিয়ে কোনো মতো খেতে বসে পড়লাম। রিস্ক নিতে চাচ্ছি না যদি কিছু এসে ছো মেরে আমার কাছ থেকে মাছটা নিয়ে যায়, ওই জন্য। তো আর অন্য কোনো দিকে তাকাচ্ছিও না। সঙ্গে মনে হয় পুঁই শাক ছিল, পুঁই শাকটা আমি যদিও খাই, উনি যে ধরনের শাক রান্না করে ওগুলো বেশিরভাগ শাক আমি খাই না। এমন দু একটা হাতে গোনা কিছু শাক আছে, যেমন পুঁই শাক, লাল শাক, এ ধরনের কিছু কিছু শাক আমি খাই। আর ওই মহিলার শাকগুলো একটু ফকিরনি টাইপের শাক, কোত্থেকে খুঁজে খুঁজে যেন কী টাইপের শাক আনে, মানে এমন সব শাক আনে, উদ্ভট শাক, যে শাকগুলো আমি তো খাই না, যারা মুরব্বী মানুষ, যারা খায়, যাদের এই ধরনের অভ্যাস আছে, জাবর কাটার অভ্যাস, লতাপাতা খাওয়ার অভ্যাস, তারা পর্যন্ত অনেক সময় ফেল মারে, মানে মনে হয় যে তারাও হয়তো বা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছে বা কখনো খায়নি। এ ধরনের ইউনিক ইউনিক পাতালতা উনি আনে। তো পুঁই শাক থাকার কারণে হয়তো বা খেয়েছি কি খাইনি এটা আমার মনে নেই ঠিক। তবে ওই আমার কাছে 15-20টা কাঁচা মরিচ আর ভালো সাইজের একটা মোটামুটি কই মাছ হলে আমার আর কোনো কিছু দরকারই নাই, মানে আমি আর কোনো ঝুঁকিতে যাচ্ছিই না। ওই জন্য আমি আর আশেপাশে তাকাই নাই। আর আগের দিন তো খুব স্ট্রাগল করেছিলাম, ওই দিন খুব কষ্ট হয়েছিল। ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয় যে সিগারেটের প্যাকেটে করে বিরিয়ানি এনেছিল রাত্রেবেলা 1টা বাজে, ওইটা খেয়েছিলাম। এটা মনে হচ্ছে তার পরের দিন দুপুরের লাঞ্চ। তো এটার মানে ওদিন তো ছুটির দিন ছিল, ওনার হাজব্যান্ড বাসায়, ওনার হয়তো বা বিকালবেলা বাইরে কোনো ডেটিং ফেটিং কিছু একটা ছিল, বা কোনো না কোনো অ্যাপয়েন্টমেন্ট কিছু না কিছু তো ওনার থাকেই রেগুলার। উনি তো অনেক ব্যস্ত, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি বা বিভিন্ন ধরনের চ্যারিটি, ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে। হয়তো বা বিকেলবেলা কোথাও কোনো জনসেবা বা কোনো জাতি বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থের জন্য বা জীবন বাঁচানোর জন্য হয়তো উনি কোথাও যাচ্ছিলেন, লড়াকু সৈনিক, তাই দ্রুত খাবারটা দিয়ে দিয়েছিল ওই দিন। এরপরে এই যে আবার এখানে ডিনারের আয়োজন, দুপুরবেলা দেখা গেল যে কই মাছ, রাতেরবেলা হয়ে গেল একটা ম্যাজিক। আমাদের বাসায় এরকম ম্যাজিক মাঝে মাঝেই হয়, আমরা জুয়েল এইচের ফ্যামিলি, তো আমরা ম্যাজিক জানি। ওই যে দুপুরবেলা কই মাছ হয়ে গেল, রাতের বেলা ডিম ভাজি, তারপরে রাত্রেবেলা এখন ডিনারের আইটেমে গিয়ে দেখছি হঠাৎ করে নতুন সারপ্রাইজ। কী সেটা? মাছ টাছ সব কিছু গায়েব হয়ে গেছে, রাত্রেবেলা আমাদের জন্য চলে এসেছে আমাদের চিরচিরায়ত জাতীয় খাবার ডিম ভাজি, যেটা সবসময় হয়, আমাদের খুবই পছন্দ। এটা দেখলেও আমি ইমোশনাল হয়ে যাই। একটা সময় ছিল যখন কিনা এই ডিম ভাজি আমার বেশ পছন্দের একটা খাবার ছিল, এখনও বলতে গেলে মাঝে মাঝে পছন্দই করি। যখন আমি নিজে ভাজি করি তখন এটা আমার কাছে খুব ভালোই লাগে। কিন্তু এই মহিলার হাতে ডিম ভাজি আমার কাছে পৃথিবীর অন্যতম অখাদ্যের মধ্যে একটা, কারণ উনি এই ডিম ভাজিটাকে মোটামুটি রেপ করে ফেলেছে, মানে এত পরিমাণ ওভার ইউজড করে ফেলেছে, প্রয়োজনে অপ্রয়োজনে, কাজে অকাজে, মানে যখন যেমন তার সুবিধা, যেমন তার ইচ্ছা, যখন তার মন চাচ্ছে, দেখা গেছে মাছ আছে, মাছ বের করেছে, রান্না করলো না, মন চাইলো না, রেখে দিল, করে দিল ডিম ভাজি।
যাচ্ছে কোনো সমাজসেবা করতে, কোনো জাতি বা গোষ্ঠীর অধিকার আদায়ের জন্য লড়াই করতে। বা উনি তো মেসিয়া, উনি অনেক জাতি গোষ্ঠী, অনেক ধরনের অসহায় হতদরিদ্র অধিকারহীন মানুষদের পক্ষে লড়াই করে, তারপরে বিভিন্ন অধিকারের জন্য কথা বলে, বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করে। তো বাসায় থাকে না, রান্নাবান্না করতে পারে না, চ্যারিটি ফাউন্ডেশন, ফিল্যান্থ্রপিস্ট টাইপের মানুষ। তো তো আমরা তো মহৎ পরিবারে আছি, মহৎ মানুষের সঙ্গে বসবাস। তো উনি অনেক সময় ডিম ভাজি করতে 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 ওভার ইউজড করে ডিম ভাজিটাকে আমার কাছে খুব নিকৃষ্ট কিছু বানিয়ে ফেলেছে একটা সময়। এটাও তার একটা ম্যাজিক, তার অনেক ম্যাজিক আছে, তো অনেক ম্যাজিক সম্পর্কে অলরেডি বলে ফেলেছি। এটাও একটা ম্যাজিক যে উনি পছন্দের জিনিসকে অপছন্দের বানিয়ে ফেলতে পারে, যেন পরবর্তীতে আর সেই জিনিস আর খেতে ইচ্ছা না হয় কারো। যেমন এই যে ডিম ভাজি জিনিসটা, একটা সময় কিন্তু এটা আমার কাছে বেশ পছন্দের একটা খাবার ছিল, ডিম ভাজি দিয়ে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে। কিন্তু এই জিনিসটাকে উনি এমনভাবে রেপ করেছে যে এখন আর আমার এটা সহ্য হয় না। মানে দেখলে হাত পা তালু মাথা সব কিছু গরম হয়ে যায়, কারণ ওই যে ওভার ইউজড সব কিছু। তো দুপুরবেলা দেখলাম যে কই মাছ ভাজি, ডাল, পুঁই শাক বা এরকম কী কী ছিল। রাত্রেবেলা দেখি আমাদের জন্য ম্যাজিক হয়ে চলে আসলো ডিম ভাজি। তারপরেও মনে হচ্ছে এটা অর্ধেক ডিম ভাজি, পুরোটা নেই। আবার ওনার আরেকটা ম্যাজিক আছে, উনি খুব সুন্দর ম্যাজিক জানে। একটা ম্যাজিক হচ্ছে উনি পানি দিতে পারে ডিমের মধ্যে, ডিমের গোলার মধ্যে পানি দিয়ে ডিমের গোলা ওই চামচ দিয়ে তুলে রাখে। এটা ওনার একটা ম্যাজিক। মানে ওনার ম্যাজিকের কোনো শেষ নেই, বলতে বলতে আমার ব্লগ শেষ হয়ে যাবে। বলতে বলতে এদিক দিয়ে আবার দেওয়ানবাগি হাজির, আলিফেলার জিন। যাই হোক, আমরা সাধারণ মানুষ, বড় বড় মানুষদের নিয়ে কথা বলে লাভ নেই, মাটিতে পিষে ফেলবে। এই যে এটা হচ্ছে পরের দিন লাঞ্চের ফুটেজ। মানে এটাও আর একটা কলঙ্কিত অধ্যায় মাঝখানে বাদ পড়েছে, কারণ মাঝখানে সকালবেলা ছিল ব্রেকফাস্ট আর আমি রুচিতে কুলাইনি, হয়তো বা এমন কিছুই ছিল যে ওইটার শ্যুট করতে মনেই চায় নাই, ওই জন্য হয়তো বা করিই নাই টোটালি। অনেক সময় এরকম হয় যে অতিরিক্ত খুশিতে, অতিরিক্ত আবেগে মাঝে মাঝে মনে হয় যে না, এটা শ্যুট করবই না, মানে এটা একেবারে উপর লেভেলে চলে যাচ্ছে, অন্য স্তরে। তো এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন আর কি ওই সিচুয়েশনে আর করিই না শ্যুট। আর ফোনটাই বের করতে ইচ্ছা করে না, মনে হয় যে ফোনটাকে একটু চার্জে দিয়ে রাখি, কাজে দিবে, সেটাই বরঞ্চ ভালো। তো এই যে আরেকটা কলঙ্কিত অধ্যায় যেটা খুললো, এটা হচ্ছে এই যে ইলিশ মাছের কেলেঙ্কারি। সেদিন দেখলাম যে ইলিশ মাছ আনা হয়েছে, দুপুরবেলা রান্না হয়েছে, রাত্রেবেলা দেখলাম না। এরপরে দেখি আরেকদিন কি হলো, যে সকাল সকাল দেখি ইলিশ মাছ ভাজির গন্ধ হচ্ছে সারা ঘর জুড়ে, সব জায়গাতে শুধু ইলিশ মাছের গন্ধ, ইলিশ মাছের গন্ধ। কি হচ্ছে এমন টাইমে সকালবেলা। তারপরে দেখলাম কি, মানে খোঁজ পেলাম পরবর্তীতে যে উনি সকালবেলা এটা ভাজি করে প্রসেস করে, মানে একেবারে ঘুম থেকে উঠেই ওনার যে মিশনগুলো থাকে, এই মিশনগুলো যেদিন থাকে সেদিন এই মিশনগুলো শুরু হয় একেবারে ফজর রক্ত থেকে। এই মিশনগুলো চালু হয়, সেই মিশনের অংশ আর কি শুরু হয়ে যায় সুবহে সাদিকের পর থেকে। এমনিতে উনি ঘুম থেকে ওঠে না, তো সকালবেলায় খুব তাণ্ডব দেখলাম, খুব মানে মেসাকার অবস্থা। কি হচ্ছে, মাছ ভাজি হচ্ছে। আচ্ছা, ভালো কথা, মনে করেছে হয়তো বা আমাদের জন্যই রান্না করবে বা তারা নিজেরা খাবে। পরে দেখি না, এটা তো অন্য সিস্টেম হচ্ছে। উনি মাছ ভেজে বক্সে ভরে নিয়ে চলে গেল সরাসরি। তো হঠাৎ করে ইলিশ মাছ আনা হয়েছে, তো রান্না করবে বা আমাদেরকে দিবে, বা না দিলেও তো নিজেরা খাবে অ্যাটলিস্ট। এটাকে এই ধরনের সিস্টেম কেন করা হচ্ছে বুঝলাম না। তো পরবর্তীতে বললাম যে ওই যে একবেলা খেয়েছিলাম, চেহারা দেখেছিলাম, এটাই হয়তো বা এবারের মতো শেষ। এখন পরবর্তীতে তাদের এই দুর্নীতির মধ্যে আর এটা চেহারা মনে হয় না আর দেখা যাবে, কারণ অলরেডি এটা পাচার হয়ে গেছে। আমাদের বাসায় একটা ট্র্যাডিশন আছে, যে কোনো ভালো কিছু, যে কোনো ধরনের প্রিমিয়াম কিছু, ডিম বাদে, মাঝে মাঝে ডিমও হয়, আর যে কোনো সবজি বা কোনো এক্সপেন্সিভ কোনো শুটকি, পাচার। এই যে দুপুরবেলা হলো ইলিশ মাছ, রাত্রেবেলা ভাবলাম যে এটাই আছে, এটাই তো স্বাভাবিক, এটাই তো থাকা উচিত। একটা যেটা করা হয়েছে এটা মোটেই তো রাত্রেবেলা হয়, অথবা অন্য কিছু রান্না হয় না। ওই যে বললাম যে আমরা তো আবার অন্য ধরনের ফ্যামিলিতে থাকি, যে এখানে তো সমাজসেবা হয়, এখানে তো বড় বড় ফিল্যান্থ্রপিস্ট থাকে, বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস করে। ওই ধরনের কাজে উনি যখন তখন বাইরে চলে যায় হুটহাট করে বাসা থেকে, কাউকে কিছু না বলে। তো আবার গভীর রাতে এসে রাত্রেবেলা কোনো কিছু রান্নাই করলো না, দুপুরের খাবারও নাই, রাত্রেবেলা দেখে দিয়ে দিল দুজনকে নুডলস।
এখন আমাদেরকে নুডলস দিয়েছে, তার মানে এই না যে এখানে তারাও নুডলস খাচ্ছে। তাদের কিন্তু আবার আলাদা আইটেম, তারা বাইরে থেকে খাবার কিনে এনেছে আর আমাদের জন্য রান্না করবে না। মানে ওনার যখন খুশি উনি রান্না করবে, যখন খুশি বাইরে যাবে, রাত 1টা বাজে ফিরবে, 2টা বাজে ফিরবে, 3টা বাজে ফিরবে। ওনার হাজব্যান্ড অফিস থেকে বাসায় এসে বসে থাকবে, অপেক্ষা করবে। উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে করতে কখন ফিরে তার কোনো ঠিক নাই। আর যখন ফিরে তখন বাসায় এসে আনোয়ার হোসেনের মতো ধপাস করে পড়ে যায়, মানে বাসায় টাইলস টুইলস সব কিছু ক্ষতিগ্রস্ত হয় তখন। সারা দুনিয়া, সারা শহর চষে এসে বাসায় এসে এমন একটা ভঙ্গি করে, মনে হচ্ছে যে উনি ওই 1712 স্কোয়ার ফিটের মুরগির পালকের মতো শরীরটা নিয়ে এমন করে পড়ে যায় ধপাস করে, মনে হয় যেন উনি আর এখন নড়তেই পারছে না। ওনাকে কীভাবে কে কী বলবে রান্নাবান্নার কথা। উনি শহরবন্ধ সব কিছু, সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকারের জন্য লড়াই করে পৃথিবীর সমস্ত মানুষের অধিকার আদায় করে তারপরে তিনি রাত্রেবেলা এসেছে, নুডলস দিয়েছে। এটাই তো আমাদের ভাগ্য। আমরা প্রচুর অকৃতজ্ঞ।